নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোটে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির একাংশ ও জেপি নেতৃত্বাধীন এই জোট। জোট নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে সংশয় রয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলন। আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানালো জোট। জোট নেতারা বলছেন, মব সন্ত্রাস করে দেশকে অনিরাপদ করে তোলা হয়েছে। আপনারা নির্বাচনের নামে প্রহসন করছেন। আমি সরকারকে আবেদন করব, এখনো সময় আছে, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। আমি মুক্ত হয়ে আমার এলাকায় যেতে চাই। আপনাদের এই মবক কেসে আপনারা বন্ধ করুন। পক্ষ বিবেচনায় নিরপরাধ রাজনৈতিক কর্মীদের ধরপাকড় ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলছেন, পরিবেশ অস্থির থাকলে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন কিনা তা বিবেচনা করছেন। দুইটা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের একটাই চিন্তা যে আপনার লগে যদি আমি হাঁটি, কালকে আমাকে অ্যারেস্ট করে ফেলাবে। এইটা নিশ্চয়তা দেন, বাকিটা আমরা দেখব। তা আমি কী করে নিশ্চয়তা দেবো? কারণ হয়তো ক্ষমতা নাই। নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো উপায় নাই। প্রার্থীদের গানম্যান দিতে সরকারি উদ্যোগের সমালোচনা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।